অথবা কোনো কোম্পানির ম্যানেজমেন্টের সামনে এটা ইন্টার পাস ছেলে যদি, এটা মাস্টার্স পাস ছেলে যদি ভাইবা দিতে যায়, তার জীবনের কর্মর পরিবর্তন হবে। সে ভাইবাতে টিকলে তার চাকরি হবে, প্রশ্নের উত্তর দিতে পারলে তার চাকরি হবে, অন্যথায় তার চাকরি হবে না। তো এই ছেলেটা যখন সিরিয়ালে দাঁড়ায়, লাইনে দাঁড়ায় যে আমি এক ডিজির সামনে, কোনো কোম্পানির বড় মালিকের সামনে আমি ইন্টারভিউ দিব, আমার কিছু প্রশ্ন করবে, বলেন তার দিলের অবস্থা তখন কেমন থাকে? ভয় ডর ডর করে কিনা? কিছু তো উলামাদের মজলিস, জাকিরিনদের মজলিস, এখানে কোনো সবক মুখস্থ করে শোনানো বড়রা আসছেন, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ ভয়, কি পরিমাণ ডর ডর লাগে। আরে জাতি আমার সামনে, উলামারা আমার সামনে, জাতির রাহবার আমার সামনে, উম্মতের রাহনুমারা আমার সামনে, এখানে যদি আমার না জানি কি ভুল হয়ে যায়, কি পরিমাণ ডর আর ভয় লাগে। এবার তুমি আমি মিলাও, তুমি আমি জিন্দেগি মিলাও। দুনিয়াতে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে যদি এ পরিমাণ ডরাও, দুনিয়াতে নিজের পোস্ট পজিশন সৃষ্টি করার জন্য এ পরিমাণ ডরাও, তাহলে তোমার যে ইন্টারভিউর মাধ্যমে তুমি মালিকের সামনে ইন্টারভিউ দিবা, ওয়ারিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। মালিকের সামনে আহকামুল হাকিমিন, যিনি সমগ্র পৃথিবী বানানেওয়ালা, যিনি তার এক হুকুমের দ্বারা আসমান বানাইলে, জমিন বানাইলে, চন্দ্র বানাইলে, সূর্য বানাইলে, মেঘমালা যিনি হুকুমের দ্বারা চালান, জিবরিল আমিনের মতো শক্তিধর 600 ডানাওয়ালা ফেরেশতা যিনি হুকুমের ইশারার দ্বারা চালান, সাগর যিনি ইশারার দ্বারা চালান, পাহাড় যিনি ইশারার দ্বারা চালান, বাতাস যিনি ইশারার দ্বারা চালান, যিনি আহকামুল হাকিমিন, সবাই তারে ডরায়, সবাই তার সামনে আতঙ্কিত থাকে। তার আরশে আজিম চেয়ারটা 8 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করা, সব ফেরেশতারা জনম জনম তার তাসবিহ পড়তেছে। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতার কাঁধের থেকে 7000 মাইল রাস্তা দূরে, একজন ফেরেশতার এক এক ডানা হলো 500 মাইল দূরে। এত বড় বড় ফেরেশতার কাঁধের উপরে যার আরশ, পানির সাগরের উপরে যার আরশে মুআল্লা, তিনি এক বাদশাহ। 2 দিনে দুনিয়া ডেকোরেশন করলেন, 2 দিনে পুরো আসমান ডেকোরেশন করলেন, 2 দিনে সমগ্র পৃথিবীর মাখলুক ডেকোরেশন করলেন। তিনি এই সব কিছু আবার ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। এক বিকট আওয়াজ দিয়া ফেরেশতা এগুলি যিনি ভাঙা দিবে, আসমান যিনি তুলা তুলা বানায় দিবে, পাহাড় রুই রুই বানায় দিবে, সাগর উথাল পাতাল বানায় দিবে, ওই মালিকের সামনে তোমার আমার দাঁড়াইতে হবে। মালিক বলবে জিন্দেগির হিসাব দিয়া যায়। কেউ যদি ইটালিতে যায়, কেউ যদি ইটালিতে রওনা দেয়, পাসপোর্ট বানায়, ইটালি যাওয়ার ভিসা লাগাইছে, কানাডা যাওয়ার ভিসা লাগাইছে, ফ্রান্স জার্মান আমেরিকা যাওয়ার ভিসা লাগাইব, পাসপোর্ট মিলাইছে, দালাল রে 20 লাখ টাকা দিছে। কেউ বা ইটালিতে যাবে, কেউ বা ইউরোপে যাবে, কেউ বা ফ্রান্সে যাবে। আচ্ছা, এম্বাসিতে, ফ্রান্স এম্বাসিতে, ইটালি এম্বাসিতে, জার্মানের এম্বাসিতে যখন লাইনে দাঁড়ায়, বলেন কি পরিমাণ আতঙ্কিত থাকে, আমার ভিসা মিলে কি মিলে না। আমার কথা বুঝাইতেছি আমি? হুজুর তো আমার ওস্তাদ, তারপরেও হুজুরে আসছে, আমি শুরু করে দিছি, এজন্য হুজুরের কাছে আমি মাপ চাইতেছি। হুজুরে মুরব্বী মানুষ, আমিও বেশি সময় নিম না, আমিও অল্প সময় একটা ঘটনা করে আমি শেষ করে দিই। দারুল দেওবন্দে, আচ্ছা শোনেন, আপনার কষ্ট লাগবে আছে না? অনেকক্ষণ বয়ে রয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ, ওয়াজ না, কোন ট্রেডিশনাল ওয়াজ না, কমার্শিয়াল ওয়াজ না,
এখন তো ওয়াজ ট্রেডিশনাল হয়ে গেছে, কমার্শিয়াল হয়ে গেছে, কৌতুকার কাহিনী হয়ে গেছে। আল্লাহ বলে আমার কোরআনের ওয়াজ, আমি একটা ওয়াজ পাঠাইলাম, এটা কোন আল্লাহওয়ালার সিনা থেকে তুমি যদি সিনায় লাগাও, কোন আল্লাহওয়ালার নজরে যদি তুমি পড়ো, তাহলে আল্লাহওয়ালার নজরে পড়তে দেরি ভিতরে ঈমানের নূর প্রবাতি, ঈমানের তেজ বাতি জ্বলতে দেরি হয় না। দারুল দেওবন্দের 7টা মসজিদ, ডালিম গাছের তলে যে 7টা মসজিদ, দেওবন্দ মাদ্রাসা বানানোর আগেও মসজিদটা ছিল। তো এই মসজিদের মধ্যে এক মুরব্বী, গ্রামের আধা বয়সী একজন মানুষ, উনি যখন এই মসজিদের মধ্যে ঢুকতেন তো মসজিদটা আলো আলো হয়ে যেত। তো সকলেই ওনার দিকে তাকায় থাকতো, কিরে উনি যখন এই মসজিদে ঢোকে তখন ওই মসজিদটা এমন নুরানি হয় কেমনে, এত আলো আলো হয় কেমনে, এত প্রভাবান্বিত হয় কেমনে, এত আলোকিত উজালা হয় কেমনে। তো সবাই ওনার দিকে তাকায়। উনি ঢুকলেই মসজিদ এত নুরানি হয়, লাইট লাগে না, নূর লাগে না, বাতি লাগে না, উনি ঢুকলেই মসজিদে আলোকিত হয়ে যায়। তো সব দারুল দেওবন্দওয়ালারা, সব মুরব্বীরা ওনারা একদিন ধরছে, আমি আজকে কও দিই, তুমি মসজিদে ঢুকলেই মসজিদ বাতি ছাড়া নূর হয়ে যায়, আলো হয়ে যায়, বলো এর কারণ কি? তোমার মধ্যে এমন কি বুজুর্গি আছে? তো বেচারা গ্রামের মানুষ, বড় মুফতি ছিল না, বড় পীর ছিল না, বড় বক্তা ছিল না, বড় মুহাদ্দিস ছিল না, কিন্তু দিলটা আল্লাহ দ্বারা ভরা ছিল। বলে যে আমার মধ্যে না, আমার মধ্যে তেমন কোনো গুণ নাই, আমার মধ্যে আমার জানা মতে তেমন কোনো এলেমও নাই, আমলও নাই, আখলাকও নাই। কত তুমি আসলে মসজিদের নুরানি হয় কেটে কও। তো বলে আমার একটা জিনিস মনে হয় এরকম হওয়ার কারণে হয়েছে। বলে কি? বলে আমি একদিন ছোট্টকালে গ্রামে ছিলাম, হঠাৎ করে 7টা মসজিদে এলান হয়েছে, আজকে না 7টা মসজিদে 2টা প্রদীপ আসবে, 2জন বুজুর্গ আসবে। একজন হলো শাহ শহীদ ইসমাইল, আর একজন হলো শহীদ আহমদ ইসমাইল। আল্লাহু আকবার। এই 2জন বুজুর্গ বালাকোটের ময়দানে শাহাদত বরণ করছে। এই 2জনের পতাকায়, 2জনের ঈমানের তেজস্বিতে পাক উপমহাদেশ ব্রিটিশদের থেকে পাক উপমহাদেশ স্বাধীন হয়েছে। এই 2 বুজুর্গ আসবে। তো আমি ছোট্ট মানুষ ছিলাম, আমার দিলে বড় জজবা, আমার দিলে বড় তামান্না, আমার দিলে বড় আগ্রহ নিয়া এই 2 বুজুর্গকে দেখার জন্য আমি রাস্তায় দাঁড়ায় গেলাম। সব মানুষ লাইনে দাঁড়াইছে, আমিও বড় আগ্রহ নিয়া, আমিও বড় তামান্না নিয়া রাস্তার মধ্যে দাঁড়ায় গেলাম। আজকে বলে 2 প্রদীপ আসবে, 2 বুজুর্গ আসবে, 2 নুরানি মেহমান আসবে। একজন শাহ আহমদ শহীদ আর একজন শাহ শহীদ ইসমাইল বেরলভী। এই 2জন আস্তে আস্তে 7টা মসজিদে আসা গেছে। আমিও সামনে পড়ে গেলাম। আমার হৃদয়টা বড় আবেগ ছিল, আমার হৃদয়ে আল্লাহওয়ালা দেখার বড় স্বপ্ন ছিল, আমার হৃদয়ে আল্লাহওয়ালা, আল্লাহর আশিকিন দেখার বড় প্রেম ছিল। এজন্য আমি অন্য কোনো আগ্রহ আমার মাথার মধ্যে ছিল না, অন্য কোনো তামান্না আমার মাথার মধ্যে ছিল না, বাদাম খাবার তামান্না আমার মাথার মধ্যে ছিল না, ওয়াজে এসে ঘুর করে ঘোরার তামান্না আমার মাথার মধ্যে ছিল না। ওয়াজে আয়া কেউ একটু চা খায়, কেউ বাদাম খায়, কেউ ঘোরে, কেউ ডিজাইন দেয়, কেউ মৌলবীর ডিজাইন দেয়, মৌলবী ঘোরে, কেউ জামা ঠিক করে, এরকম আছে না নাই? তো এই ছোট্ট বেচারা উনি বলে আমি এক তামান্না নিয়া, আমি এক আগ্রহ নিয়ে 2 বুজুর্গরে দেখার জন্য সামনে দাঁড়ায় গেলাম। 7টা মসজিদের ওই জামানার মসজিদের গেটে দাঁড়ায় গেলাম। ওনারা 2জন মসজিদের মধ্যে ঢুকেই প্রথমে ওনাদের নজরটা আমার দিকে পড়ে গেছে, একটা মায়া নজরে আমার দিকে তাকাইছে, একটা মায়া দিয়ে আমারে ডাক দিছে। কেমন যেন আমি বুঝলাম ওনাদের 2জনের নজরের কারণে আমার দিলটা নুরানি হয়ে গেছে। আমার আর কোনো গুণ না, আমার আর কোনো আমল না, আমার আর কোনো যোগ্যতা না, কিতাবু সে না ওয়াজু সে দিন হোতা है বুজুর্গো কি নজরু সে। ওয়াজের দ্বারা হয় না, কিতাবের দ্বারা হয় না, সাহিত্যিক ভাষা দ্বারা হয় না,
ফুল ঝুরি বক্তৃতার দ্বারা হয় না, দিন হয় কোন আল্লাহওয়ালার নজর যদি পড়ে যায়, কোন প্রেমিকের নজর যদি লেগে যায়, এক কলি প্রেম যদি হৃদয়ে লেগে যায়, তো সে আল্লাহর সাথে মিশে যায়। এক কলি। তো এই বুজুর্গ, এই দুই বুজুর্গের সময় দিয়েছে, লম্বা সময় যত ভুল করতে পারে, লম্বা সময় করার জন্য বলছে হুজুর একটা মাহফিল গেছে, ওখান থেকে আসা হুজুর গেছে গিয়া আবার আসবে, একটা মাহফিল ছেড়ে আসবে, এবার ডর কাজ কাটছে। জি জি, ডর নাই, লম্বা সময়। এতক্ষণ আমি ডরে ডরে আসছিলাম, হুজুরে কোন সময় যেন লাঠি দিয়ে আমার একটা বিধান দেয় যে তুই দেওয়াস নাই, আমি আইছি, তুই আমার সামনে তুই কথা কই দিয়ে গেছিস কা। আমি ভয়তে এতক্ষণ আমার কলজা করে কাঁপছে, এখন একটু ক্লিয়ার হইলাম। কিন্তু আসলে দুনিয়ার ভয় কাটলে কি হবে, আসল ভয় তো মালিকের সামনে। তোমার পাসপোর্ট নিয়ে তুমি যদি ইতালি যাইতে চাও, ফ্রান্সে যাইতে চাও, অস্ট্রেলিয়া যাইতে চাও, তাহলে এম্বাসিতে দাঁড়াইয়া বিলাইয়ের বাচ্চার মতো রং খারাইয়া থাকে, যদি আমার নাম ঘোষণা না করে, ভিসা না লাগে, তো আমার 10 লাখ টাকা বাতিল। কত কয় না কা? ফ্রান্সের এম্বাসিতে যদি তোমার চয়েস না করে, তোমারে যদি ভিসা না লাগায়, তাহলে তোমার এই 3 বছরের ইংলিশ শিখে, জার্মানি যাওয়ার ভাষা শিখে, ইতালি যাওয়ার ভাষা শিখে, কলেজে পাস করে এই তেরে গরম দেয়, সুন্দরী একটা বউ লয়, আরে দেশ না কয়দিন পরে তো ইতালি ফ্রান্স যাইতে আসি, যে এই ভিসা লাগে না, এদের মুখ কান কালা হয়ে যায়, এতে শ্বশুর বাড়িও মুখ দেখাইতে পারে না, সমাজেও মুখ দেখাইতে পারে না, 10 লাখ টাকা বাতিল হয়ে যায়, টিকিটও মিলে না। হায় হায়, তোরে না আমি জান্নাতের একটা টিকিট দিলাম, জান্নাতের একটা জিন্দেগি দিলাম, ওপারে পার হওয়ার পাসপোর্ট লাগাই দিলাম, ভিসা লাগান লাগবে, ওপারের ভিসা না লাগাইলে তুমি জান্নাতে যাইতে পারবা না। এবার আল্লাহর সামনে দাঁড়াইয়া, মাওলার সামনে দাঁড়াইয়া যিনি জিজ্ঞাসা করবে, ওকুল্লা ইনসানিন আলজামনাহু طائرا في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا كل شيء أحصاه وعده عددا। যিনি গণনা করে করে ঢুকাবেন, যিনি একা একই একটা একটা করে ডাক দিবেন, একটাও ছাড়ব না। ওয়াহাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। জওয়ানে বাপে বক্তা, পীরে মৌলভী মুহাদ্দিস, তুমিও লাইনে দাঁড়াবা, চাষিও লাইনে দাঁড়াবে, শ্রমিকও লাইনে দাঁড়াবে, নেতাও লাইনে দাঁড়াবে, এমপিও লাইনে দাঁড়াবে। এবার লাইনে দাঁড়াইয়া ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ভিসা লাগায়া এম্বাসি ক্রস করা লাগবে, ইমিগ্রেশন ক্রস করা লাগবে, পাসপোর্ট লাগলে এবার ইমিগ্রেশন ক্রস করবা। ইমিগ্রেশনে যদি লাগেজের মধ্যে অবৈধ মাল থাকে, পাসপোর্টের মধ্যে নামের মধ্যে ভুল থাকে, পাসপোর্টের মধ্যে তোমার ছবির লাগে, আইডি কার্ডের লাগে না মিলে, কথা কয় না, পাসপোর্টের লাগে যদি আইডি কার্ডের লাগে, ছবির লাগে যদি না মিলে, তাহলে ইমিগ্রেশন পাস হবে না। তুমি যে তোমারে যে আমি একটা চেহারা দিলাম, তোমারে যে আমি একটা নমুনা দিলাম, ঠোঁটটা আমি বানাইলাম, নাকটা আমি বানাইলাম, কপালটা আমি বানাইলাম, চেহারাটা আমি বানাইলাম, হাতটা আমি বানাইলাম, কবজা আমি বানাইলাম, নাটবল্টু আমি বানাইলাম, ডায়নামা আমি বানাইলাম, পাম্পিং মেশিন আমি বানাইলাম, কিডনি আমি বানাইলাম, মুতের মেশিন আমি বানাইলাম, পায়খানার মেশিন আমি বানাইলাম।
আমার সামনে যখন তুই দাঁড়াবি তখন তোর চেহারা আমি যেটা দিলাম এটা আমার চেহারা দেওয়ার সাথে তোর জিন্দেগির সাথে মিলে কিনা আমি কিন্তু দেখে নিব। হৃদয়ের ছবি আর চেহারা, হৃদয়ের মধ্যে কার মার্কা নিলা, যে কপালে কার মার্কা লাগাইলা, কতক্ষণ নৌকা মার্কা লাগাও, বুকের উপরে আরেকটা মার্কা লাগাও, কতক্ষণ ধানের শীষ লাগাও, কতক্ষণ নাঙ্গল লাগাও, কতক্ষণ কাশি লাগাও, কতক্ষণ গামছা লাগাও। বানাইলাম আমি জমিন আমার, খাওয়াই আমি, কিরে আমার ইমিগ্রেশন পাস হওয়া লাগবে, আমার সামনে দাঁড়ানো লাগবে, ঠোঁট আমার, জিহ্বা আমার, চোখ আমার, কপাল আমার, মাথা আমার, পাম্পিং মেশিন আমার। তুই কতক্ষণ এন মেশিন মার্কা লাগাস, কতক্ষণ বুকে আরেকজনের মার্কা লাগাস, কতক্ষণ গামছা লাগাস, কতক্ষণ নৌকা লাগাস, কতক্ষণ পাংখা লাগাস। আমিও দেখা নেবো তোর মার্কা আর আমি যে মার্কা দিলাম হৃদয়ের সাথে আর চেহারার সাথে মিল আছে কিনা। ভোটার আইডি কার্ডে আর পাসপোর্টে যদি না মিলে কথা কেন ইমিগ্রেশন পাস হইব? ভোটার আইডি কার্ডে আর পাসপোর্টে যদি অক্ষরে মিল না হয়, চেহারার লাগে আর পাসপোর্টের চেহারার লাগে যদি, কিরে তোমার পাসপোর্টের চেহারাই তোমার ইন্দা বসকেন নাকা, ইন্দা দাগ কা, ইন্দা উচ্চা কা, এই পাসপোর্টের চেহারাই তোমার চেহারাই ইমিগ্রেশন আউট করে দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহ বলে চেহারা দিলাম আমি, কলিজা দিলাম আমি, চেহারা দিলাম আমি, হৃদয় দিলাম আমি। কিরে এ কলিজার সাথে হৃদয়ের ছবির সাথে আর চেহারার সাথে মিলে না। মুনাফিক আছে না নাই? 2 নম্বরই আছে না নাই? সব দিলাম আমি, তুই হৃদয় আরেকজনের ছবি আঁকস, এনো কতক্ষণ আরেকজনের মার্কা লাগায়। এই যে নিজের দাম আর ক্রেডিট বাড়ানোর লেগা মরে মরে পেস্টুন টাঙায়, ব্যানার টাঙায়, অমুক নেতার ছবি, অমুক নেত্রীর ছবি, এর উপরে যে দুর্গা পূজাইতে আছে দুর্গা মূর্তির ছবি, এরপরে হেইটের ছবি, হাজি সাহেবের ছবি, লিপস্টিক মার্কা নেতার, জাতীয় দলের, শ্রমিক লীগের, অমুক লীগের মহিলার ছবি, এত মার্কার ছবি উপরে দিয়া নিচে নিজের ছবি দিয়া রাস্তার